সো হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, অনেক দিন পরে কিন্তু আমি আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে স্পোর্টসের প্রচুর পরিমাণে হাইপ রয়েছে অ্যান্ড আমি কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য আমরা একটা স্কোয়াড রেডি করে ফেলেছি অ্যান্ড আমার স্কোয়াডে কিন্তু সর্বপ্রথম ফার্স্ট রাশার রোলে খেলতেছে A1X Neo 07 এবং থার্ড রাশারে কিন্তু খেলতেছে A1X ইউজার এবং সেকেন্ড রাশারের রোলটা প্লে করছে কিন্তু সাইকো 44। অ্যান্ড আমার স্কোয়াডের যে স্নাইপার প্লেয়ার রয়েছে সে হচ্ছে কিন্তু A1X ফ্লেক্সটন অ্যান্ড আমি হচ্ছে একটা বট আর আমার এই হচ্ছে আমার বট আইডি। আমি আমার স্কোয়াড নিয়ে কিন্তু বর্তমানে 3 সপ্তাহের মতন প্র্যাকটিস করতেছি অ্যান্ড আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা ভালো কিছু করব। অ্যান্ড ভাই বলতে বলতে ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যান্ড ফার্স্ট ম্যাচে কিন্তু আমার বারমুডায় ল্যান্ডিং করে ফেলে রিমনাম ভিলেজে। এখান থেকে কিন্তু আমরা প্রয়োজনে লুটপাতি করছিলাম যে আসলে এই পাশে 3টা স্কোয়াডের ক্ল্যাশ হয়েছে। সো আমরা চাচ্ছিলাম যে ওই 2টা স্কোয়াড ফাইট লাগার পরে আমরা এখান থেকে থার্ড পার্টি দেবো ইজিলি। সো আমি কিন্তু পেয়ে যাই A18 আর A60 কিন্তু এই সাইড থেকে মুভ করা শুরু করি অ্যান্ড এই সাইডে আসার সাথে সাথে কিন্তু আমি একটা A60 দিয়ে ওয়ান টেপ দিয়ে দিই অ্যান্ড সাইড থেকে যে স্কোয়াড ছিল আমি ভাবছিলাম যে তারা ফাইট লাগার পরে আমরা থার্ড পার্টি দিব, বাট ভাই আমাদের উপর ডাইরেক্ট সারপ্রাইজ অ্যাটাক হয়ে যায় অ্যান্ড আমাদের উপরেই তারা থার্ড পার্টি দিয়ে দেয় এবং আমাদের 3টা প্লেয়ারকে কিন্তু লুজ করে ফেলি আমরা। অ্যান্ড আমাদের স্নাইপার কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবাইকে রিভাইভ করে দেয় অ্যান্ড আমাদের কিল পয়েন্ট কিন্তু রয়েছে মাত্র 4টা। রিভাইভ পাওয়ার পরে কিন্তু আমরা সরাসরি চলে আসি আর্সেনাল খুলে লুট করে। এখন থেকে পিছের থেকে প্লেয়ার কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয় অ্যান্ড আমি কিন্তু কোনো কথা না ভেবেই ডিরেক্ট রাশ করে দিই অ্যান্ড সর্বপ্রথম কিলটা কিন্তু আমি এখান থেকে সিকিউর করে নিই। তারপরে কিন্তু ম্যাচে অনেকক্ষণ চলে যায় বাট কোনো কিল টিল পাই না, বাট তারপরে কিন্তু আমাদের একটা স্কোয়াডের সাথে দেখা হয়ে যায় আর এইখান থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে প্লেয়ারটাকে জ্বালাইতেছিলাম অ্যান্ড কারেন্টলি একটা শট দিয়ে কিন্তু শেষ পর্যন্ত কিলটা আমি নিয়ে নিই অ্যান্ড তারপরে কিন্তু এই স্কোয়াডটাকে পুরোপুরি ওয়াইপড আউট করে দেয় আমার স্কোয়াড মেটরা অ্যান্ড আমাদের কিল কিন্তু ছিল 9টার মতন। আর এইখান থেকে কিন্তু লাস্ট জোনে আমরা চলে আসি কারণ এরপর পরে কিন্তু আমরা কোনো কিলই পাইনি অ্যান্ড লাস্ট জোনে একটা প্লেয়ারকে ডাউন দিয়ে দেখে আমার ফার্স্ট রাশারকে কিন্তু ডাউন করে দিয়েছে অ্যান্ড এইখান থেকে কিন্তু আমি ফটাফট তাকে রিভাইভ করে দিই অ্যান্ড ভাই আমরা কিন্তু হায়ার গ্রাউন্ডে ছিলাম এবং আমাদের সাথে জোন ছিল না ভাই, আবার ওই সাইড থেকে ভাই স্কাইলার একের পর এক প্রেশার আমাদের উপর করতেছিল। সো আমাকে কিন্তু অনেকবার ডাউন করে দিয়েছে ভাই, কি বলবো আর, মানে এত প্রেশার দিয়েছে ভাই আমাদের। পরে শেষ পর্যন্ত ভাই আমরা অত্যাচার সহ্য করতে না পারি ভাই, ওরা ভাই আমাদের উপরে ভোল্ট মেকার ছেড়ে দেয় ভাই। এই ভোল্টের ড্যামেজে কিন্তু আমি আবারও ডাউন হয়ে যাই। শেষ পর্যন্ত কিন্তু অনেক কষ্ট করে আমরা বেঁচে ফিরতে পারলেও ভাই এই ম্যাচটা কিন্তু আমরা টপ 3তে শেষ করতে হয় অ্যান্ড আমাদের কিল পয়েন্ট কিন্তু ছিল 10টা বা 11টার মতন। সামনে থেকে 2টা স্কোয়াড পুরো দমে ভাই আমাদের উপরে একদম প্রেশার দিতেছিল ভাই। এক স্কোয়াড বল মেকের মারে, আরেক স্কোয়াড ভাই রাশ দেয়, মানে আবার লং থেকে আরেক স্কোয়াড মানে সাপোর্ট দেয় তাদের। মানে শেষ পর্যন্ত ভাই এমন বিপাকে পরে আমরা এই ম্যাচটা শেষ করছি। সো সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা চলে আসি আর ফার্স্ট ম্যাচে যে স্কোয়াডটা আমাদের সাথে ক্ল্যাশ করেছিল এইবারও কিন্তু সেম তারা আমাদের সাথে আবারও ক্ল্যাশ করে। সো প্রথমে কিন্তু আমি একটা প্লেয়ারকে তুলে নিই, বাট আমার নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে কিন্তু একটা প্লেয়ার আমাকে লং থেকে ভাই A60 দিয়ে ফায়ার দিয়ে আমাকে ডাউন করে দেয় অ্যান্ড সো আমার ফার্স্ট রাশার কিন্তু এখান থেকে একটা কিল তুলে নেয় অ্যান্ড আমি বলতেছিলাম যে ভাই এই স্কোয়াডটা আমাদের সাথে 2বার ক্ল্যাশ করছে, তো এই প্লেয়ারটাকে একটু ইমোট দিয়ে দাও। সো এই প্লেয়ারটাকে ইমোট দেওয়ার পর কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমার ফার্স্ট রাশারও বাঁচতে পারে নাই। সো এবার কিন্তু আবারও আমার এই সিচুয়েশনটা চলে যায় আমার স্নাইপার প্লেয়ার হাতে এবং সে কিন্তু বরাবরের মতো আমাদেরকে আবারও রিভাইভ করে দেয়। তো রিভাইভ পাওয়ার পরে কিন্তু আমরা আবারও চলে আসি এই সাইড থেকে এবং আমাদের এবারও কিন্তু কিল ছিল 4টা অ্যান্ড সামনে কিন্তু একটা স্কোয়াড ছিল। আমরা কিন্তু পুরো মেশিন গান দিয়ে পুরো একদম যাদের ধরছিলাম সেই স্কোয়াডটার উপরে, এখান থেকে কিন্তু আমি আর একটা কিল সিকিউর করে নিই। সো একটা স্কোয়াড কিন্তু আমাদের উপর থার্ড পার্টি দিয়ে আমাদের পুরো ম্যান পাওয়ারকে হারিয়ে ফেলি আমরা। তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের স্নাইপার প্লেয়ার পুরো ম্যান পাওয়ারগুলোকে রিকভারি করতেছিল। সো আমি কিন্তু আবার রিভাইভ পেয়ে যাই আর এইখান থেকে কিন্তু আমি একটা পজিশন বার করার জন্য এখনও কিন্তু 23টা প্লেয়ার স্টিল অ্যালাইভ, এখন মরলে কিন্তু টপ 7 বা 8 হওয়ার কথা। বাট এই ম্যাচটা আমি এমন একটা খেলা দেই যে এই ম্যাচের লাস্ট পর্যন্ত তোমরা দেখো তাহলে বুঝতে পারবো যে আসলে আমি কী লেভেলের সার্ভাইভটা করেছি এই ম্যাচে। সো এখান থেকে কিন্তু আমি এখানে রোটেশন নিতেছিলাম বাট জোনের বাইরে থেকে একটা স্নাইপার প্লেয়ার আমাকে স্পট করে ফেলে এবং গাড়ি থেকে ওঠার পরে যখন আমি যাব তখনই কিন্তু আমি একটা শট লাগিয়ে দেয়। সো আমি কিন্তু এখনই নেমে এই প্লেয়ারটাকে জোনের বাইরে থেকে থমসন দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিয়ে এই কিলটাকে সিকিউর করে নিই। এই টিমটা কিন্তু হয়ে যায় ওয়াইপড আউট এবং আমি গাড়ি নিয়ে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম যে আসলে এই এখন পর্যন্ত কিন্তু 15টা প্লেয়ার স্টিল অ্যালাইভ, মানে এখন বললেও কিন্তু টপ 5 সিকিউর হবে। সো আমার সামনে দিয়ে কিন্তু পুরো একটা স্কোয়াড লঞ্চ প্যাড দিয়ে উপরে চলে গেল। সো আমি এখানে পজিশন হোল্ড করতেছিলাম, মানে যেভাবেই হোক আমাকে পজিশনটা ধরতেই হবে। সো শেষ পর্যন্ত কিন্তু এখানে অনেকক্ষণ সার্ভাইভ করার পরে জোনটা আস্তে আস্তে শ্রিঙ্ক হচ্ছিল। সো এখানে কিন্তু আমি অনেকক্ষণ যাবত ক্যাম্পিং করতেছিলাম অ্যান্ড আমার কিল ফিটে থেকে লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের কিল ছিল কিন্তু 11টার মতন অ্যান্ড শেষ পর্যন্ত কিন্তু আমি রাশ দিয়ে দিই আর উপর থেকে কিন্তু একটা স্নাইপার প্লেয়ার ভাই আমাকে 20 HP তে ছেড়ে দেয়, লিটারালি ভাই 20 HP।
সো জোনটা কিন্তু আস্তে আস্তে সুইং হচ্ছিল এবং আমি কিন্তু উপরের দিকে যাচ্ছিলাম, বাট জোনের প্রেশার কিন্তু অনেকটাই দিচ্ছিল, তার জন্য কিন্তু আমি ইনহেল টান দিয়ে আস্তে যাচ্ছিলাম। আমার টিমমেটরা বলে ভাই যা হবে দেখা যাবে, তুমি রাশটা দিয়ে দাও। তো আমি চাচ্ছিলাম যে একটা স্নাইপার দিয়ে শর্ট দেওয়ার পর যদি রাশ দিই তাহলে হয়তো বা, যেহেতু স্নাইপার প্লেয়ার, তাহলে হয়তো শর্ট রেঞ্জে ঢুকে থমসন দিয়ে মারতে পারবো। অ্যান্ড শেষ পর্যন্ত কিন্তু আমি থমসন দিয়ে এই প্লেয়ারটাকে ফিনিশ করার সাথে সাথে এইভাবে ম্যাচটা বইয়া হয়ে গেছে। লাস্ট প্লেয়ারটা কিন্তু জোনেই এলিমিনেট হয়ে গেছে, সেটা কিন্তু আমি খেয়াল করি নাই। এবং সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু আমাদের 24টা পয়েন্ট হয়ে যায় এবং আমরা কিন্তু চলে আসি থার্ড ম্যাচে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফিরে আমাদের সেই ঐতিহাসিক জায়গা ভাঙা নৌকার কাছে। বাট এই জায়গার নামটা কিন্তু আমি এখনো পর্যন্ত পড়তে পারি না, তো তোমরা পড়তে পারলে হবে। এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় লুটপাট শেষ করে ফেলি এবং তোমাদের সকলকে জানাতে চাই যে তোমরা যারা ডেইলি স্ক্রিম, পাশাপাশি চ্যাম্পিয়ন রাশ টুর্নামেন্ট এবং লাইভ টুর্নামেন্ট খেলতে চাও, তোমরা চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। এখানে কিন্তু আমি নিজেই স্লটগুলো সেল করে থাকি এবং আমার অ্যাডমিনদের সাহায্যে স্লট সেল করি। এবং আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু কোনো প্রকার স্ক্যামের সুযোগ নেই এবং আমরা কিন্তু ফ্রি টুর্নামেন্টও ছেড়ে থাকি। ও দেখতে দেখতে কিন্তু আমরা লুট শেষ করে ব্লু জোনের দিকে চলে আসি ফাইট নেওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু আমি একটা প্লেয়ারকে কট দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিই, বাট প্লেয়ারটা কিন্তু প্যাক করে ফেলে। আমি এখান থেকে একটা গ্রেনেড কুক করি, বাট প্লেয়ারটা কিন্তু নিচে চলে যায়। আর আরেকটা কথা বলে দেই, সো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো সবাই একটা করে লাইক করে দিবা এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম করা লাগে, সো যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সবাই একটা করে লাইক করে দিবা এবং চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমার কিন্তু 1K সাবস্ক্রাইবারের স্বপ্ন কিন্তু সবাই পূরণ করে দিবা। সো শেষ পর্যন্ত কিন্তু আমরা এই ফাইটটা উইন করে ফেলি এবং এটা যেহেতু ব্লুজোন ছিল ভাই, একের পর এক প্লেয়ারগুলো আসতেছিল এবং আমি কিন্তু একটা স্কোয়াডের হাতে পড়ে মারা খেয়ে। সো ল্যান্ডিং করার পরে আমি এখান থেকে একটু লুট করতেছিলাম, বাট যখনই আমি নিচের থেকে উপরে আসতে নেই ভাই, একটা প্লেয়ার আমাকে পিছন থেকে স্নাইপার দিয়ে কিন্তু ডাবল শট কানেক্ট করে দেয় এবং আমি কিন্তু অল্প এইচপির জন্য বেঁচে যাই এবং মেডিকেট করার সময় সাইড থেকে কিন্তু একটা প্লেয়ার এসে আমাকে আবারও ডাউন করে দেয় এবং এইখান থেকে কিন্তু আমার ফার্স্ট রাশার এমন একটা খেলা দেয় যার সাহায্যে কিন্তু এই ফাইটটা সে একাই 1v4 এর একটা ফাইট বের করে ফেলে। অলরেডি কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে ফেলেছে, সেকেন্ড প্লেয়ার কিন্তু ডাউন করে ফেলেছে এবং আমাকে রিভাইভ দিতে আসে, বাট 3 নম্বর প্লেয়ারটা কিন্তু আবার চলে আসে এবং এই প্লেয়ারটাকে কিন্তু ডাউন করে দিছে এবং লাস্ট একটা প্লেয়ার সে কিন্তু এখান থেকে পলাচ্ছিল, বাট আমার ফার্স্ট রাশার ভাই সে কিন্তু সেকেন্ড রাশার, বাট আজকে আমার ফার্স্ট রাশার না থাকার কারণে সে কিন্তু ফার্স্ট রাশার রোলটা প্লে করতেছে এবং শেষ পর্যন্ত কিন্তু সেই প্লেয়ারটাকে মেরে ফুল টিমটাকে ওয়াইপড আউট করে দেয় এবং আমাদের ম্যান পাওয়ারটা কিন্তু আবার রিকভার করে দেয়। তো আমার স্কোয়াড নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তোমরা সকলে অবশ্যই সাপোর্ট করবা যাতে আমরা পরবর্তীতে ভালো ভালো টুর্নামেন্ট খেলতে পারি, বড় বড় টুর্নামেন্ট, বড় বড় স্টেজে যেতে পারি। সো আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু একের পর এক প্লেয়ারগুলোকে রিকভারি করতেছিল, মানে একের পর এক প্লেয়াররা মরতেছিলাম, মানে এক স্কোয়াড আসে ধূপধাপ করে রাশ দিয়ে দিচ্ছে, মানে আমরা মারা যাচ্ছিলাম মানে যেভাবে সেভাবে। সো আমাদের কিল পয়েন্ট কিন্তু প্রচুর পরিমাণে ছিল, আমাদের কিল ফিরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা যে আমাদের কিল কিন্তু হিউজ পরিমাণে ছিল। সো এই ম্যাচে কিন্তু আমাদের কিল ছিল মোট 20টার মতন এবং এখন কিন্তু আমাদের এখন পর্যন্ত 14টা প্লেয়ার অ্যালাইভ। আমি কিন্তু মোটামুটি পজিশনটা বের করতে যাচ্ছিলাম, আমার স্নাইপার প্লেয়ার দেখো ভাই মরে গেছে ঠিক আছে, বাট বোল্ড মেকার দিতেছে, মানে মরে যাব ঠিক আছে বাট বোল্ড মেকার দিয়ে মরবো, মরলেও এনিমিদের মেরে মরবো, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমার স্নাইপার প্লেয়ারের ভিতরে। যাক সমস্যা নাই, যেহেতু বোল্ড মারছে, বাট উপর থেকে একটা পাহাড় থেকে এই প্লেয়ারগুলো আমাকে ভাই এমন ড্যামেজ দেয় যে অর্ধেকের এসপি কমে যায়। আর নিচ থেকে কিছু প্লেয়ার ছিল তারা আমাকে ড্রেকিতে শো করে ফেলে এবং কোনো কিছু না ভেবে তারা কিন্তু উড়াদৌড়ে আমার উপর রাশ করে দেয় এবং যা হওয়ার তাই ভাই এমনভাবে রাশ করে ফ্ল্যাশ ফ্রি যা ছিল ভাই সব মারছে ভাই। শেষ পর্যন্ত আমি আর বাঁচতে পারি না, ম্যাক্স 7 দিয়ে পুরো মেরে আমাকে কিন্তু শেষ করে দেয় এবং এভাবেই কিন্তু আমাদের এই ম্যাচটা অবশ্যই শেষ করতে হয়। ওভারঅল 3টা ম্যাচ মারা খাওয়ার পরে আমাদের পয়েন্ট টেবিল কত হতে পারে তোমরা সকলে একটু গেস করো এবং আমি পয়েন্ট টেবিলটা রিভিল করবো। 3, 2, 1 অ্যান্ড বুম ভাই 17 পয়েন্ট, লিটারালি 17 পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেছে 3 ম্যাপে। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে। সো সবাই একটা লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে, আল্লাহ হাফেজ।